জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। ওই জ্ঞান তিমিরান যশ জ্ঞানঞ্জন শলাকয়া চস্কুরুং মিলিতং येन তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। উপস্থিতি গৌর ভক্তবিন্দু, আশা করি গুরু গৌরাঙ্গের কৃপায় সকলেই ভালো আছেন। আমি অদম, অতি দুরাচার, সাধনহীন, ভজনহীন, জ্ঞানহীন আপনাদের সম্মুখে উপস্থিতি হয়েছি হরিকথা শ্রবণের জন্য। শ্রবণে মঙ্গল হয়। পাঠ কীর্তন করার মতন আমার এই জ্ঞান শক্তি নেই। চেষ্টা করি হরিকথা শ্রবণ করার, প্রচার করার। ভুল ভ্রান্তি হবে, আপনারা নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। জয় রাধে। সবাইকে কৃষ্ণময় প্রীতীয় শুভেচ্ছা, শুভ সকাল। জয় জয় রাধেশ্যাম। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে জড়জগতে কলিহত জীবের শিক্ষার জন্য গীতার জ্ঞান দিয়েছিলেন। যেন কলিহত মনুষ্য জন্ম যারা পেয়েছেন অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী, তারা যখন আস্বাদন করে ভগবত ধামে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল সম্পূর্ণ সুযোগ করে দিয়েছেন। তে আমি প্রথমেই গীতার যে প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ ধৃতরাষ্ট্র উবাচ, সেই শ্লোক থেকে আস্বাদন করে একটু আলোচনার চেষ্টা করব। ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। হরিবল। জয় জয় রাধে। ওম নমঃ ধর্মস্কেত্রে কুরুস্কেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বুত সঞ্জয়। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলিলেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রের যুদ্ধে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ যুদ্ধের জন্য মিলিত হয়ে কি করিলেন। দেখেন, সবাই কিন্তু মায়ার জগতে আমরা আবদ্ধ হয়ে আছি। সেই শিক্ষাটুকু দিয়েছেন ধৃতরাষ্ট্র। ধৃত হচ্ছে মনটাকে আগে ধৃত করার লাগে। ধৃতরাষ্ট্র বোঝাচ্ছেন, যেমন আমি আমার ভাইয়ের পুত্রদেরকে সম্মুখ দেখে মায়ায় বলিতেছি, আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ যুদ্ধের ক্ষেত্রে উপস্থিতি হয়ে কি করিল জানতে চেয়েছি। তদ্রূপ মনুষ্য জন্ম পেয়ে আমরা কলিহত জীব এই মায়ায় আবদ্ধ হয়ে ইষ্টি কুটুম্ব আত্মীয় স্বজন সবাইকে দেখে মায়ায় পড়ে যায়। এ হচ্ছে মায়া। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলেছেন, মায়া যত সময় আপনাকে গ্রাস করে রাখবে অর্জুন, তত সময় তুমি এই জ্ঞান ধরে রাখতে পারবে না, জ্ঞান ধরতে পারবে না, অথচ আমার ধামে আসতে পারবে না কলিহত জীব। অর্জুনকে দিয়ে বুঝিয়ে দিলেন যে মায়ার কারণে কলিহত জীব আমার শরণাগত হতে পারে না। মায়াকে ধীরে ধীরে পরিত্যাগ করতে হবে। হরিবল। ভগবান অর্জুনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, এটা হচ্ছে জড়দেহ। কলিহত জীব জড়দেহর মায়ায় পড়ে ইষ্টি কুটুম্ব আত্মীয় স্বজন গুরুবর্গ মাতা পিতা ভাই বোন ইষ্টি কুটুম্ব আত্মীয় স্বজন গুরুবর্গ সবাইকে দেখে অর্জুন যেভাবে মায়ায় পড়েছিল, এটা হচ্ছে কলিহত জীবের বোঝানোর জন্য।
তদ্রূপ জড়জগতে আমরা যারা আছি, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব মায়ায় পরে ভগবানকে ভুলে গিয়েছি। সেই বিদায় জড়জগতে আমরা তিতাব জ্বালা কষ্ট ভোগ করিতেছি। সেই দুঃখ থেকে নিবারণ হতে হলে আমাদেরকে ভগবানের প্রতি প্রেম মায়া ভালোবাসা ধীরে ধীরে বাড়িয়ে দিতে হবে, জাগ্রত করে ভগবানের প্রতি মনকে ধাপিত করতে হবে। হরি হরি বল। তাহলে আমরা এই মায়ার জগৎ থেকে ধীরে ধীরে ভগবানের প্রতি ভক্তি অর্জন করতে পারবো। সেই বিদায়ে চৈতন্য মহাপ্রভু ধরাধামে এসেছেন যে কলিহত জীব মায়া থেকে উত্তীর্ণ হয়ে যেন ভগবত ধামে যেতে পারে সম্পূর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগই হলো একমাত্র হরিনাম। আপনি যে কুলে জন্মগ্রহণ করেন না কেন, আপনার একমাত্র হরিনামই হচ্ছে সম্বল। আপনি খাদ্য অখাদ্যর বিচার করেন, পরে আগে হরিনাম ধরেন, হরিনামকে সম্বল করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই হরিনামটুকু আপনি আপনার জীবন সঙ্গী অথচ সম্বল করে তুলেন। আমরা এই জড়জগতে অনেকে আছি, ভাবি হরিনাম করতে গেলে মনে করে আমাকে সাধু হতে হবে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে, না হলে করা যাবে না। এটা হলো ভুল। আপনি যদি শুদ্ধভাবে হরিনাম করেন তাহলে ভগবানের কাছে অতি সহজে পৌঁছে যাবে। যেমন একজন ছাত্র নকল যদি স্কুলে লেখাপড়াতে না করে তাহলে পার্টিভিশনে পাশ করে ছাত্র মাস্টারের প্রিয় ছাত্র হয়। আর শুদ্ধ ভক্তরা হরিনাম করলে ভগবানের কাছে সহজে পৌঁছে যায়, ভগবানের কাছে ভক্ত প্রিয় পাত্র হয়ে ওঠে। তাই বিদায় এই নয় যে আপনি হরিনাম করতে পারবেন, আপনিও হরিনাম করেন। আপনি ধীরে ধীরে এগুলো পরিত্যাগ করার চেষ্টা করেন, অথচ হরিনাম করতে থাকেন। হরিনামের প্রভাবে একদিন আপনার ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে উঠবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সবাইকে বিনীতভাবে অনুরোধ করে বলি, আপনি হরিনাম সঙ্গী করেন, হরিনামকে ভালোবাসেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন। একদিন ধীরে ধীরে আপনার সব কিছু পরিত্যাগ হয়ে আপনি শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের নাম গুণগান কীর্তন করতে পারবে। এই জগতে যারা আছে, অনেকে আছেন হরিনাম করতে গেলে মনে করে আমি আগে শুদ্ধ ভক্ত হতে হব। শুদ্ধ ভক্ত হতে পারলে খুব ভালো, না পারলেও হরিনাম করবেন, হরিনাম ছাড়বেন না, একাদশী ব্রত ছাড়বেন না, করবেন। ধীরে ধীরে একদিন আপনি ভগবানের প্রিয় পাত্র হয়ে একদিন হরিনামে মাতুয়ারা হয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল বলে ডাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল।